জয়নগর মাদ্রাসা তাই কয়েক বছর আগে গুজরাট থাকি এক শেখুল হাদিস আনসলা বোখারি খতম আর আগে বিসাব ফয়লা হামানির পরে। আর আমিও আল্লাহর মনসা জানি না কিতা লাগে খরে বইছি, মাকির আওয়াজ বেশ ক্লিয়ার নাই, কিতা একটা বেড়াচেরা লাগিয়েছে এদের এত ফস্তানি ফস্তাইছি। কমপ্লিট 1.5-2 ঘন্টা বয়ান দিছ নেই এক শেখুল হাদিস বড় থাকি বড় দরজার বোখারি ফোড়ানেওয়ালা আর বাদশাহ মাহমুদ গজনবীর শের ফড়িয়া আর ঘটনা হয়ে বোখারি শরীফ খতম করিস। আমি আজিব গেলাম এনে ইতা ইলিমর ঘুরে বুধবাই এন বাদশাহ মাহমুদ কি জাত মানো এন সবচেয়ে বড় আলিম আসলা ওখানে বাব্বান আলী বাদশাহ আল ফরিদ নামে 60 খণ্ড কিতাব বলেছেন আরবি। বাদশাহ মাহমুদ গজনবী আরও পরীক্ষাত লাগছে আর অজির নাজির সারা লইসন লগে আর আত্মীর উপরে তান যাইতরা আর হীরা মণিমুক্তার তলি এখন ওয়ার্ল্ডর জমিনও বাদশাহ মাহমুদ গজনবীয়ে হীরা মণিমুক্তা যত আতাইছন যত মালিক বঞ্চন সারা ওয়ার্ল্ডর মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ অত ওয়ার্ল্ড হীরা দেখছন না মালিকও বঞ্চনের সারাই মিলিয়া তাই একলা যতক্ষণ পাইছে ইতাও লম্বা মাত এদিকে আমি যে ইয়ার না অফ হয়ে যাই। বাদশাহ হীরা মণিমুক্তার তলিত বেগল হইছন থুড়া ফরে ফরে একটা চালি দিন, থুড়া ফরে ফরে একটা চালি দিন আর অজিম নাজির গুনতের পরীক্ষা করডা ইগুনতে খরণ গীতা এগুন বাক্কা করে তো বাদশা বউ তাকে দবদবাই শান ইগুনতে দগালক্তু বাণী শুরু করেন, দগালক্তু বাণী শুরু করেন মাত বুঝাইছে নি বাদশাহ খালি পরীক্ষা করডা আর খরম মুখা সাইয়া তখন ইয়াজি গুতান করে আছে গুলার পিটি তার হে কিন্তু একটাও তুবাইছে না। মাত বুঝাইছে নি বাদশায় তো অঙ্ক আছে আমি কতটা হিরাই নসারছি ও যতর বাদশাহ আর গন্তব্যস্থানে গিয়ে আল্লাহ কইছিল আমার হীরা কতটা ফরছে আনি দাও, সারা হীরা দেওয়া লাগছে বাদে কইসলা তুমি তেন আমালে কে লাগিয়ে ইসলাই বলে বাদশাহ সালামত আপনার ইজ্জত আপনার সম্মান হিসাবে করে করে দিতাম বলে আমি করে দিই ফিরিয়া দিকে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার করে তুমি দেখো হীরা তো বানিতে আসলাই বলে হয় মিশান তো নাই হয় বলে দৌলতর খাঙ্গাল হয়ে গেছো বলে হয় বলে ইয়াস তুমি গুলাম বেটা ইটা তো হীরা একটা তুন ভাইরে কোটি কোটি টাকা মারে তুই আমার করে করে আসছেন বলে বাদশাহ সালামত অর্ডার দিছ না আপনার লগে থাকতাম অর্ডার ওখানে আমার লাগি ফরজ এই দৌলত আমার কোনটা নাই। মাত বুঝছনি ভাই আল্লাহর যে অর্ডার আছে অর্ডার মানা ফরজ ইন 3 তার 4 সৌদির গুনতে আইয়াছি মালাউ নহলে অর্ডার আর আল্লাহর এত বড় না ফরমান মন্ত্রা ও 3-4 ওয়াক্ত নামাজ পড়ি তারা বন্দা বলি জান গা নামাজ পড়িলিস ওই তো নাই এটা তো কোরআন আর হাদিসের বিক্রি দিয়া ফিরকা কতটা 72 না না 72,000 ফিরকা মনে দুনিয়ার মধ্যে আইয়া আসছে নবী 72 কইছেন মানে মেইন 72 একটার আন্ডারে কয়েক হাজার আছে ফিরকা নবীর খোয়া 72 মাত বুঝছেন এর লাগে ভাই এটা ফিরকা বন্দি যাইবা না বদা আকিদাত যাইবা না সহি আকিদাত তাহকা আর আমরা ও ইবাদত করতাম আর আমরা নিজর হালাল তরিকা রিজিক কামাইতাম আওলাদর সেবা করতাম আর বিশেষ করে বেসাহারা মুর্দা প্রথম বইয়া হইছি বেসাহারা মুর্দা কবরিস্তান ফরি রইছেন এরারে দোয়া দিবা এরারে কিতা করবা দোয়া দিবা সপ্তাহ ফারণ যদি আমি মসজিদের ইমাম সাহেব হইয়ার না বলে এনে আমি আইসি আর এনে হইতাম যত ইমাম অকল আছেন সোশ্যাল মিডিয়ার লাইনে তো কয়েক লাখ আছেন যত ইমাম অকল আছেন সপ্তাহ জুম্মাবারে আও ইমাম সাহেবের রুমা হওয়া টাকা 500 দাও ইমাম সাহেব জুম্মার দোয়া করবা আমি বড় মুসিবত আছি আপনার আমার দোয়া কবুল হইতো না এখানে মদ খাইয়ার জুয়া খেলিয়ার নাফরমানি করিয়ার নমাজ ঠিক নাই ইমাম তো ডেইলি 5 ওয়াক্ত তো মেহরাব হারাবো ইতরা খানো খালো ইতরা মেহরাবো আল্লাহর কাছে রুকু সজদা করডা তকবির উলার মালিক তো তাইন আল্লাহু আকবার কইলে মুক্তদি তকবির উলা ফার তাইন না কইলে খানো বইতা যত তকবির উলা স্টার্ট হইলো আরম্ভ হইলো এই শরীয়তের মালিক তো ইমাম মাত বুঝাইছে নি যে ইমামে তাহাজ্জুদ পড়িতরা দোয়া করডা সূরা ইয়াসিন পড়িতরা তাসবিহাত আদায় করডা ঠিক আছে যে ইমামরে টিফিন দেওয়ার তান মন মিজাজ উল্টা খানি দেওয়ার সবর করে খাইলিতরা তান কিতা বিবেচেন নাইনি তান কিতা মা বাপ নাইনি তান ফাকবর কিতা খানি তৈয়ার নানি তান খানদানি কিতা খান নানি অত সবর করি যে ইমাম ফরসইন ও এনে দেও না টাকা 500-200 প্রত্যেক জুম্মা খেনে জুম্মা ঈদর দিন ঈদর দিন থেকে ইজ্জতি দিন হদিস হইছে ও ইজ্জতি দিন ইমাম সাহেবের বয়সে হাদিও গুণ্য ইমাম সাহেব দোয়া করিও সামনে না সামনে তো রিয়াকারি আমরা তো রিয়াকারি সামনে দিলাই ইমাম সাহেব দোয়া করবার মা নাই বাপ নাই আমি মুসিবত ফুয়াইগু পরিশান হগুক বেমার অমুক জামেলা কিতে একটা জামেলা হইছে আমার খারবার আগ বাড়েন না ইমাম সাহেব আপনি জমাত 5 ওয়াক্ত নামাজ পড়াইতরা ওই জমাত দিয়ে দোয়া গান করবা ইমাম সাহেবের মাসও যদি বেতন ফাইন 5,000 ঠিক আছে এই সপ্তাহবারে মিলিয়া তো তানারও 5-7 হাজার হয়ে যান না নি ইমাম সাহেবের তাহাজ্জুদ পড়িয়ে তো আপনার খাস দোয়া দিবা সৈদাত কেউ তো নফল নামাজও দোয়া দিয়ে যাই আছে আমার হওয়ার মতলব ইয়া তাহলো
আমরা দিকে ইমাম সাহেব খুশ করি যাতে কবরিস্তান মুর্দায় পাইতা আমার দৈনন্দিন জিন্দগি চলিয়া যাইত। আর বর্তমান জমানার মধ্যে আমি ইনখর কইছি না নাউজুবিল্লাহ, আপনারা বাব্বা না ইমামে কমিটি নাউজুবিল্লাহ বিলকুল লাইন সবে বরাতর বয়ান হয়েছে। কিন্তু হইয়ার ওখানে বর্তমানকুর যুগর সবচেয়ে বড় মজলুম আর সবচেয়ে বড় জুলুম যার উপরে চলে এই ইমাম থাকে সবচেয়ে বড়। ইল্লা মাশাল্লাহ কিছু জায়গা আর বেশি অংশ ইমাম হল উপরে জুলুম। এখানে যত শর্তকাল আছে সারা ইমাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, টাইম টেবিলে আওয়া লাগবো, অমুকের উফরির তদবির করা লাগবো, অমুকের রাত 12টার ডাকলে তুমি যাওয়া লাগবো, তুমি আবার থেলা চৌকে দেখতে পারতে না, আমি টিভিনও যেটা দিমিতা খাওয়া লাগবো, তুমি গিল্লা গিবত করতে পারতে না, ওবাই হবাই চাইতে পারতে না, লড়িতে পারতে নাই, তুমি মসজিদও 5 ওয়াক্ত খা লাগো। আরে ভাই নকল 5 ওয়াক্তর খানি খাইতাম নমাজ পড়িয়া খানি খাওয়ার যাইয়ার হোটেলও বইয়ার গফ করিয়ার কুটুমবাড়ি যাইয়ার বাইক লইয়া যাইয়ার রাস্তা তাটিয়ার, ঠিক আছে অনগি আমার। আর ইমাম সামান্য রাস্তাত আশ্র পরে 8 বার হয়েছে না, ইমাম সব বার হয়ে গেলাম।